আল্লাহ গেছেন রসুলের দান খাদারে দিয়া শুয়ে রইছেন আপনি রে বাবা তোমার দরবারে সব তাহিরি খেলা চলে এরপরে ওই দেশের মানুষ কাহার বিরুদ্ধে মঞ্চে কথা বলি না, তাহিরির বিরুদ্ধে বলি নাই, কিন্তু গত 4-5 দিন থেকে আমি তার একটা ক্যাসেট এই নেটে চলতেছে, এই নেটের এই ক্যাসেট বাহির হওয়ার পর থেকে আমি আমার বিবেক বলেছে যদি এখন কথা না বলি আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সে কি বলেছে? আল্লাহর দন আল্লাহ গেছেন রসুলের দন খাদারে দিয়া শুয়ে রইছেন আপনি রে বাবা তোমার দরবারে সব তাহিরি খেলা চলে। এরপরে ওই দেশের মানুষ যুবক তোমার ভাই হাত দিয়া বলি তোমাকে আল্লাহ যতটুকু দিয়ে আমার বুদ্ধি দিছে ফতুয়ার দরকার নাই। যে লোকটা বলে আল্লাহর জন্য চলতে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন আর রসুলের দল খাদায় হয়ে আজমিরে শুয়ে আছে, ওই লোকটাকে যদি এরপরে ওই ধরনের মঞ্চ তৈরি করে ওয়াজ করানোর নামে তামাশা করা হয় এদেশের যুব সমাজ গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে, বয়কট করবে, বয়কট করবে। সর্বশেষ কথা কোরআনের দুশ্মনরা জানে না, কোরআনের দুশ্মনরা জানে না 1-2টা মাহফিল বন্ধ করে দিলে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। যে জাতির ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর জন্য রসুলের জন্য কোরআনের জন্য দিন দিতে দিয়া জীবন দিতে দিয়া আমার পরিষ্কার হয়ে যাবে। আমারে আগে হও গেটও ঝামেলা থাকলে আমার হো, আর যদি মূল গেটও ঝামেলা না থাকে তাহলে আল্লাহর বন্দা হলদিন অবস্থা থাকতে দেবে না তো না। আর গেটও ঝামেলা থাকে আমি ওয়াজ করতাম না যতক্ষণ মতো গেট খালি না হবে। আর গেট খালি খালি করে লাগবো আমি আব্দুল বাবুলির জন্য মাত্র আধা মিনিট সময় দরকার, এমনি খালি হবে। টেকা মানুষের দেয় না, আমি বলি আপনার টাকা দেওয়া লাগবে না, আপনার পকেটের টাকা কিভাবে আমার কাছে আসবে আপনি বুঝতেই পারবেন না। কথা হয় না, কথা হয় না, আরে দূরে হয় না, দিতাই না ইটারে যুবক টেকা চাইলে দিতাই না দিয়ে খেটা খেটা টেকাটা আগে তো জীবন চাইছে বলছো জীবন দিলি বা টেকা তো বিষয় নাই, খেটা খেটা যা জীবন যৌবন টেকা পয়সা যা আছে কোরআনের জন্য দিতে না দিকে রাখে হাত তোলা। আচ্ছা আমার 2 বাচ্চার সংক্ষেপ কথা হইয়া আমি বিদায় তাহলে আমি ওয়াজ করতাম আরো বড় বড় হুজুর তার কাছে আছে তার কাছে ওইটা না সাইতাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নির্যাতন করতে 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 মক্কা জমিন ছাড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের ভিতরে বাড়ি আইসুন যে সময় খিতাব হইছে তো অতটা দরকার নাই, আইসুন মদিনা শরীফ আওয়ার পরেও বেঈমান কাফেররা শান্তি থাকতে দিবে না, রাসূলকে তাড়াইয়ে দিবে, মদিনা দখল করে নিবে, ষড়যন্ত্র করে তারা আইতাছে। এই খবর যেমন আমার নবীর খেদমত বাচ্চা দেন তুমি উঠিও না বৈঠো, ওটা আমার আরো বড় সংঘাত আছে বউ, কত মানুষের দোয়া করবা আমার বাচ্চা বললেন আমার অসুস্থ আল্লাহ শিফা করি তখন আমি আরো জুড়ে আমি আজ করি না ফিলে বাচ্চা আমি 30,000 টাকা লাগবে মাত্র না ফেলে। আমি জীবন কুলাউরার ভিত্তিতে যতদিন থেকে ভরিত হইছে 2 টাইম কোনোদিনই আমি তারে টার্গেট করে কোনোদিন হই না। আজকের মাহফিলে কইলাম এই বিশাল সমুদ্রের সামনে 30,000 টাকা দিয়া হ্যাঁ না 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 আপনাদের কথা বলতে পারবো না, কেন বলতে পারবো না জানেন? সে তো একটা পরিবার, এটা ব্যক্তি, আর কুলাউড়া উপজেলায় ইউনিয়ন ঘটা 13টা ইউনিয়নে এইভাবে আরো প্রতিষ্ঠান আছেন। তবে আজকের জনসমুদ্র থেকে আমি আমার ভাই কইছে 20 আমি কইব না, আজকের জনসমাবেশ কোরআনের পক্ষে কি শুরু আল্লাহ
তুমি সহি তরিকায় এটা একটা কথা কইন বুয়াত আশেপাশে ফুলতলি তারা তরিকা বলবো আমরা বরুণার তরিকা চলি ঠিক আছে না দুইটা তরিকা না তারা কিয়াম করুন আমরা কিয়াম করি না গতিকে তারাও আমরা কাবির হওয়ার সুরত নাই আমরাও তারা কিয়াম করিনি কারণে কাবির হওয়া তারা যেভাবে খবর সিদ্ধা দেওয়ারে পছন্দ করেন না আমরাও ফুলতলি সাহেবের নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় কিতা নাম শাহান সুন্দর বক্তব্য দিছে সুন্দর বক্তব্য তার বক্তব্য আমার কাছে আছে এলাহাতুল্লাহ আব্বাসী বক্তব্য দিছে আমার কাছে আছে সুরার বক্তব্য আমার কাছে আছে শর্ষিনার বক্তব্য আমার কাছে আছে এটা একবারেই কুটিনাটি মাসলা নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ আর আকীদা কতগুলো বিষয়ে ইখতিলাফ নেই তাই আমি দোয়া করি আমার ছোট্ট ভাইকে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত এই কোরআনের খাদিম হিসেবে আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ এই সত্তার উসিলে তার আম্মার হায়াতের মধ্যে বরকত দেন তার আব্বার কবরের জান্নাতে ডাকার মানে শেষ আজকের মতো এখন তুমি যাও আমার লাগে দোয়া করি ইয়া আল্লাহ এখন তারা মদিনা দখল করে নিত কিতা করতো মাঝে মাঝে দেখছো না তারা নেটুর চালাফা করার পরে দেখো বিভিন্ন দেশ থেকে সময় বাংলাদেশ দখল করা লাগে কিন্তু বাংলাদেশ থেকে এটা কাহারও মায়ের খাবিনের জায়গা নয় এটা আল্লাহু আকবারের আওয়াজে সূর্য পূর্ব দিকে উত্থিত হয় আর আল্লাহু আকবারের আওয়াজে সূর্য পশ্চিম দিকে উত্থিত হয় এই স্বাধীন সার্বভৌম দেশের উপর যদি কারো কালো হাত প্রয়োগ করতে চায় এদেশের দামাল ইমানওয়ালা যুবকরা এদেরকে সমুচিত জবাব দিবে সমুচিত জবাব দিবে দুই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার আর মুহাজির শেষ সভাপতি ডাকছিলাম আইছো এখন আমার ওয়াজ শেষ এখন মাত্র খেলা শুরু মাত্র না এই খেলা জান্নাত পর্যন্ত চলবে মাত্র না আমরার খেলা জান্নাত পর্যন্ত আরো জুড়ে চাইলে জান্নাত চাইলে কেন আখ তুলো যাইটা কেটে তুলো আল্লাহ আমরা জান্নাতি না বানাইয়া পৃথিবী থেকে উঠাইও না আপনার দুই বাচ্চা তারা ইয়া দখল করবা রসুল আনসার মুহাজির সাহাবায়ে কেন ডাকছই মতামত নিছই ওই দেখো তুমি মানে মাসার উপরে দান খাতা তা তুলিয়া খারাপ তো খাতা লইয়া বুয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা খিতা লেখো মুজাহিদের নাম লেখো যেমনে কইছেন যাইতা আর দুই বাচ্চা আসলা খেলার বাচ্চা বুঝলি মাথো না হুরুতা ওই হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি বস্তাবন্দি বাক্সবন্দি ওটা আমার সিলেটের বাসারে লইয়া কটাক্ষ করছে আমি কইলাম রে বেটা যদি 50-এর উপরে বয়স না হইতো আমি তোর জিব্বাটা খাচ্ছি সিলেটের বাসার স্থান সিলেটের আঞ্চলিক ভাষার মর্যাদা বুঝিয়ে দিলাম ইগুর গালো তোমার জুতা মারো তোমার জুতার দাম কমিয়ে দিবি তোমার হবিস এটা তোমার হবিস তুই নামে ভুল যারা শুনছো না তার বউর সাথে যে বউর সাথে রাত যাপন করছে এই বউর সাথে তার বাসা যদি শুনতায় কইলা এলে যে কোন চতুষ্পয়ের জানোয়ার হোক তার জীবন সঙ্গীর সাথে মন ব্যবহার করতে পারে না আদারা জুতা দুটা মাইরা তোমরা 500-1000 টাকা জুতার দাম হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদের লিস্ট নেবেন দুই বাচ্চা দুই ভাই ছোট্ট দুই ভাই এক ভাই আরেক ভাইকে বলে একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে থাকি একসঙ্গে খাই আর রসুল যাবেন যুদ্ধের ময়দানে চলো দুনু ভাই রসুলের সাথে যুদ্ধের ময়দানে যাব যাইয়া আমরা বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতে যাব আল্লাহ রসুলের বড় দুশমনদেরকে হত্যা করে আমরা গান্ধী হয়ে ফিরে আসবো বয়স কত উলামায়ে কেরাম জানেন যারা সিরাতে মুস্তাফা পড়েন যারা নবীর সিরাতের জিন্দেগি জানেন নবীর সিরাত জানেন এরা সবাই স্বীকার করবা যারা উলামায়ে কেরাম তারা জানেন বয়স হইল 8 থেকে 10 বছর বয়স কত
লাইনে দাঁড়াইছে যাইয়া বাড়িতে গেছে গিয়া দেখেন মা দাদার দাঁড়িয়ে দিচ্ছেন। তারা হয় আম্মা কিতা হয়েছে বলে রসুলের সাথে মুজাহিদ দেওয়ার মতো উপযুক্ত ছেলে নাই। কয় আপনার এই স্বপ্ন পূরণ করার জন্য আমরা দুনো ভাই শপথ করে এসেছি, খুশি মনে বিদায় দাও, আমরা যুদ্ধের জামা গায়ে দিয়ে ময়দানে চলে যাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হাজির, মুজাহিদের লিস্ট চলতেছে। হঠাৎ করে যখন তারা সামনে গেছে রাসূল জিজ্ঞেস করেন তোমরা কেন এসেছো? তারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এক মায়ের পেটের দুই ভাই, আমরা এসেছি ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। হে রাসূল আমরা এসেছি, আমরা যুদ্ধের ময়দানে যাব। রাসূল বলেন বয়স হয় নাই, সংক্ষেপ করে বলতেছি 10:31 বাজে, আমার কাছে সীমিত সময়ের ভিত্তিতে আমার আরো কিছু হাত আছে, মানে সংক্ষেপ করে বলতেছি। বলেন তোমাদের বয়স হয় নাই। এরা তাই মাঠের মধ্যে বইরা গড়িতে খাচ্ছে, গড়াগড়ি করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে কেন খাতো? বলে আমরা ইসলাম যুদ্ধের ময়দানে যেতাম, রাসূল আমাদের বয়স শুনে জন্য আল্লাহ রাসূল না করে। তখন তারা খান দেয়, চোখ পান হয়েছে। হঠাৎ করে দেখে আমার মতো দুর্বল, আমার মতো দেখো না আর দিশারা কোনটা নাই ইলা আছে না মানুষ। অনুষ্ঠানে এক মানুষকে আল্লাহ রসুল পারমিশন দিলেছিল, বড় ভাই তোর দিকে ইয়া রাসূলুল্লাহ ইসলাম এই যে লোকটা আমার চাইতে বড় হবে না, লোকটা আমার চাইতে কাঁধ হবে। ও আল্লাহ নবী আমার তার সাথে নাচ দিয়ে দেখেন। রসুল পারমিশন দিয়েছেন, গ্যাপ ধরছে দুই দেখো আপনি তো আমার থেকে লম্বা, আপনি আপনার শরীরটা একটু নিচু করবেন আর আমি একটু কিতাব হয় এটা কিতাব হয় উকি হ্যাঁ দিয়া কারিশা করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় তেজ করতে দিও না, আল্লাহর রাস্তায় করে তেজ করতে দিও না। এটা তেজ করতে কারণ যদি বাঙ্গে খালকু বেঈমান করতে কইবা আল্লাহর গজব পড়ছে। আর বেঈমান আসুনি সাথে আমরা বিদ্রোহ আছো মাথে না আসুন না আসুন। যখন গেছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারমিশন দিয়েছেন, যা ভাই আপনি একটু আপনার শরীরটা খাটো করবা আমি খাটবো। এই জায়গায় ইয়া রাসূলুল্লাহ ইসলাম আমি সমান হয়ে গেছি, রাসূল তার পারমিশন দিয়েছে। আরো আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। এই যে আনকল খালি নেইমারের চুল রাখতা আর মেসির চুল রাখতা আর ঘন্টার লামা খাবার ফিনতা আর আই লাভ ইউ হইতায়, লাভ ইজ লাভ হইতায়, লাভ ইজ হেভেন হইতায়, হেভেন ইজ লাভ হইতায়। ইটা খবর চাইতে 1000 বছর বেঁচে থাকার চাইতে তুমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে 1 মিনিট বেঁচে থাকা তোমার জন্য সার্থক জীবন হবে। ঠিক না? যখন বড় ভাই পারমিশন পাইছে, পারমিশন দিচ্ছেন, ছোট ভাই খান বড় ভাই যদিও বয়সে বড় সে কিন্তু আমার চিত্র শক্তিশালী নয়। বলে শক্তিশালী নয় বুঝতাম বলে আমার কুস্তি লাগাইয়া, কুস্তি বুঝনি এই সিলেটের মুসলমান, কুস্তি বুঝনি, লড়াই খেলা দেখছো না মাঝে মাঝে দিনে থাকো তোমরা ডাকো আইও মাঠো খেলা। তো এটা হলো যুদ্ধের মাদানের খেলা, বুঝছো? যুদ্ধের মাদানের এখন পারমিশন দিচ্ছেন গিয়া করবো ভাই আমি যে দুর্বল আপনি তো সবাই এটা আপনি বুঝেন আমিও বুঝি, পারমিশন নিয়ে আইছি আপনি নিচতে গিয়া ফুটি দিবা আর আমি আপনার বুকুর উপরে বইয়া ফুঙ্কিত কথা মতো বড় ভাই লেটিসে মাঠি আর ছোট ভাই বুকুর উপরে বইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিজয় লাভ করেছি। আল্লাহর রাসূল দিও পরিদার টুকরা দুই বাচ্চাকে পারমিশন দিয়ে দিলেন। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই ভাই ময়দানের এক কোণায় দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হঠাৎ করে দেখে বলেন তোমরা এখানে দাঁড়িয়েছো কি? তোমরা তো বিপদের কারণ হতে পারো। তারা ভাই আমরা টার্গেট নিয়ে দাঁড়িয়েছি, আমরা ওয়াদা করে এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহর বড় দুশমন থেকে আমরা হয়তো শেষ করে আমরা গাজী হয়ে ফিরে যাব, না হয় আমরা তাকে ধরতে দিয়া শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আজকের এই মাহফিলের অঙ্গীকার সফল, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার যৌবন, আমার মাল, আমার বলতে যা আছে সব আমি আল্লাহর জন্য দিব, কিন্তু আমার মাথাটা কোনো বাতিলের সামনে নুয়াইব না, আমার মাথাটা কার সামনে আমি নিচু করবো না। ঠিক হবে? ঠিক রাজি আছো? আল্লাহ কবুল করো। আমি একজন আজকের মাহফিলে একজন ভাইস চেয়ারম্যান 30,000 ওই ঘর যেটা সিলার লিয়া দাঁড়াই দিছ ওই ঘরে 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত হইতো, একজন এর ঘরে হইমেরা খারে